করতে পারে না, অপহরণ করতে পারে না, আইল ঠেলতে পারে না, জাল দলিল পারে না, মিথ্যা সাক্ষী দিতে পারে না, মিথ্যা মামলা করতে পারে না, অকথ্য ভাষায় গালাগালি করতে পারে না, মানুষের নামে অপবাদ দিতে পারে না, গীবত শিকায়ত করতে পারে না, অমানবতার যে কাজগুলো এগুলো করতে পারে না। এই জন্যই বলা হয় মানবতা যদি শিখতে হয়, মানবতা যদি অর্জন করতে হয়, তাহলে কোরআন হাদিসের ইলমের মাধ্যমে মানবতা অর্জন করিতে হয়। এরপরে সর্বক্ষেত্রেই দেখব কোরআন হাদিসের ইলমে যে ব্যক্তি জাননেওয়ালা আলেম, ওই ব্যক্তির ইবাদত আর যে না জানে তার ইবাদতের মধ্যে পার্থক্য আছে। বহু ইকামত শুনি, বহুত নামাজ, বহুত কিরাত শুনি, অনেক কিছু শুনি, বোঝা যায়, আওয়াজ পাইলে শব্দ শুনলেই বোঝা যায় যিনি জানে কি জানে না। একামত দেয়, যারা ইকামতের মস্ক নাই কোনোদিন, মসজিদে ইকামত দেয়, সেই একামত শুনলে টের পাওয়া যায়। 90% পাবলিকের একামতটাই হয় না, আজান হয় না, অথচ এলাকার মসজিদে আজান দিচ্ছে। আজানের শুদ্ধতা আপনাকে শিখতে হবে। একটা মাসালা, শরিয়াতের বিধিবিধানের একটা মাসালা যদি আপনি শেখেন, একটা মাসালা আপনি মস্ক করেন, শেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি নেকি দান করে। বলবেন না সুবহানাল্লাহ? আজানটা শিখে নেই, যারা আছেন আসছেন বসেন, এই পাশে একটু বসে পড়েন, মাদুর আছে বসে পড়েন, জায়গা কম তো করা যাবে কি, অল্প জায়গা। এদিক নবী আলাইহিস সালাম বলেন মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। অল্প পরিসরে অল্পক্ষণের ভিতরে এই মজলিসটাকে আমরা বিশাল দামি বানাই ফেলতে পারবো ইনশাআল্লাহ, 2-4টে মাসালার আলোচনা করলে। এই মাসালাগুলো আপনি জানলে মাসালার আলেম হয়ে গেলেন। এমন এমন মাসালা আছে যে একটা মাসালা না জানা থাকার কারণে আপনার সারা জিন্দেগির নামাজ, ফরজ নামাজ, আপনার সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ নষ্ট হয়ে যাচ্ছে একটা ছোট্ট মাসালা না জানা থাকার কারণে। এজন্য হুজুর বলেন খয়রু, কি বলে, মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। একটা মাসালা শুনলে, শিখলে, আমলের নিয়তে, আমল করার নিয়তে শুনবো, শিখবো, তাতে আপনাকে একটানা লাগাতার বিরামহীন 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা রাখলে যেই নেকি, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি নেকি দান করেন। যেমন উদাহরণস্বরূপ বলি, এই শব্দের কারণে মাথা সব যাচ্ছে নষ্ট হইয়া, আপনাকেও ডিস্টার্ব হচ্ছে, আমারও ডিস্টার্ব হচ্ছে। জেনারেটর যদি লাগাইতে হয় দূরে দিতে হয় যাতে তার শব্দটা এত কাছে না আসে, আর জেনারেটর না দিয়ে তো উপায় নেই, কারেন্টটা আজকে সারাদিন ভরে বিরক্ত করতেছে, এ দিতে হয় দূরে। এই শব্দের কারণে এই দুই শব্দের ভিতরে তাসাদুম হচ্ছে। একটা মাসালা শুনবো, শিখবো তো, আমল করবো তো ইনশাআল্লাহ, একটু আলেম হয়ে যায়, 2-4টে মাসালার আলেম হয়ে যায়। আলেম আর জাহেল তো সমান হয় না। মাঝে মাঝে একামত শুনি, একামত দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কি যে কয়, জীবনেও কোনোদিন মস্ক করে নাই। আবার আজান একামত ওনারে না দিতে দিলি ভাবের আর অভাব নাই, গেঞ্জাম লাগাই নেবে। আমি এই মসজিদে 30 বছর ধরে আজান দিয়ে আসতেছি, আর আইসেই লাভ দিয়ে আজান দেওয়া শুরু হয়েছে। 30 বছর কি আজান দিয়েছেন? আজান দিতে যে আল্লাহু আকবার কন, কি কয়? আল্লাহু আকবার। আকবার শব্দের অর্থ হলো চরম উশৃঙ্খল, বেয়াদব। আল্লাহরে তো আল্লাহ কইলাম, সাথে আল্লাহর গুণ কইলাম আকবার, তার মানে আল্লাহ চরম উশৃঙ্খল, বেয়াদব। জোরে কর নাউজুবিল্লাহ। আকবার হলো শয়তানের উপাধি। আকবার কি? শয়তানের উপাধি। ইবলিস আকবার আর আল্লাহু আকবার, কয়টা ভালো করে বলেন। আবার আল্লাহ কইতে যে আরে খানিক টেনে দে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরে খানিক টান দেয়, এতে আর একটা মাইর খাইছেন। শুনে নেন কি খাইছেন মাইর? আল্লাহু আকবার মানে আমি স্বীকার করতেছি আল্লাহ সবচেয়ে বড়। যদি আরে টান দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন তর্জমা হবে আপনি কেন কেমন যেন কাহারো কাছে জিজ্ঞাসা করতেছেন আল্লাহ কি বড়? আমার তো তা মনে হয় না, মনে হয় যেন আর আব্বাই বড়। আল্লাহ যে সবচেয়ে বড় এ কথা কি জিজ্ঞাসা করার বিষয় নাকি স্বীকার করার বিষয়? জিজ্ঞাসা করার বিষয় না স্বীকার করার বিষয়? আল্লাহ সবচেয়ে বড়, এটা যদি শুদ্ধ করে আপনার না বলতে পারেন তাহলে ওইটা তর্জমা আসবে না। একটু মস্ক করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আজানের সময় প্রথম দুই শব্দ এক এক নিঃশেষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক এক নিঃশেষে এক একবার। আজানের সময় এক একবার করে আশহাদু আল্লাহ, 3 আলিফ, না পারলে কমপক্ষে 1 আলিফ, লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ করে, আশহাদু আন্না আন্নার জায়গা গুন্না, মুহাম্মাদের জায়গা গুন্না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এক এক নিঃশেষে এক একটা। হাইয়া আলাস সালাহ, হাই আলাস সালাহ, হাই আলাস সালাহ, একামত দেয়, হাই আলার ভালা, হাই আলার ভালা, আবার ইকামত দেওয়ার জন্য দাঁতে ধার দিয়ে চলিয়ে আসে আজান দেওয়ার জন্য। আসসালাতু খায়রুম মিনান নাওম, এদিক তাকান, আসসালাতু খায়রুম মিনান নাওম। কোনদিন তো পড়িয়ে শেখে নাই, মস্ক করে শেখে নাই, এর কাছে শুনছে, ভালো করে লক্ষ্য করে শোনে নাই। আপনার আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে নেন। আসসালাত মানে নামাজ, খয়ের মানে ভালো, মিন মানে থেকে, নাওম মানে ঘুম। আসসালাতু খায়রুম মিনান নাওম বলবেন, একবার বলি ফেলি। কিসসা কাহিনী হাসা হাসির ওয়াজ আমি খুব ভালো জানি। আজকে আইসে গেছে মাথায় যা এটি একটু মস্ক করেন, সারা জীবন ভরে কিসসা কাহিনীর ওয়াজে যে নেকি হবে, আল্লাহর কসমে আজান একামত মস্ক করে গেলেন, এর সে কোটি কোটি গুণ বেশি নেকি পেয়ে যাবেন। আবার আসসালাতু খায়রুম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নাওম মধ্যে লিন, কমপক্ষে 2 আলিফ টেনে দেবেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। একামতে যে কি কয়, ওই এক নিঃশেষে শব্দ মারিয়ে দেয়, অথবা এক এক নিঃশেষে এটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাবানি বাটির একামতের দরকার নাই। এক নিঃশেষে প্রথম তাকবীর 4টা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক নিঃশেষে এতটুক ভাবে বলবেন, টানবেন, যাতে এক নিঃশেষে 4 বার বলা যায়। এরপরে প্রত্যেক 2 এক এক নিঃশেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একামত কেন পড়াই? গত রমজানে মাদ্রাসা তো বন্ধ থাকে, আমার মাদ্রাসায় ছাত্র নাই, বন্ধ, ছুটি। তো নামাজ পড়তে যাই রমজানে না, এমনি সময় একটা লম্বা ছুটিতে মুসল্লি একজন পাইছি, সে সব সময় আমাদের মাদ্রাসার মসজিদে নামাজ পড়ে। তো ওরে কইলাম যে একামত দে, একটু রেস্টায় বাতি যায়, ওরে কইলাম একামত দে। ও আবার ভাসে দাঁড়াইয়া আজান দিয়া শুরু হয়ে দিয়েছে। একামত দিতে কইছি, কানে হাত দিয়ে টাইনিয়ে আজান দিয়া শুরু হয়েছে। পরে থামাই দিয়ে একামত নিজে দিয়ে নিলাম। ইমাম সাহেব নিজে একামতও দিতে পারে, মুয়াজ্জিন আজানও দিতে পারে, আবার যাই একামতও নিজে দিয়ে ইমামতিও নিজে করতে পারে, তাতে দোষ নাই। যদি শুদ্ধ একামত দেনওয়ালা না পাওয়া যায়, তাহলে ইমাম সাহেব নিজেই একাই একামত দেবেন, একামত দিয়ে এরপর আপনি নামাজ পড়াবেন, তবু অশুদ্ধ একামত দিতে দেবেন না। এরপরে 4 শব্দ এক নিঃশেষে, প্রত্যেক 2 শব্দ একসাথে। এরপরে হাইয়া আলাস সালার জায়গা যায় কি করে, হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাস সালাহ। এই হাইয়া আলাস সালাতি নাই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল না, হাইয়া আলাল ফালাহ। আসো কল্যাণের দিকে, হাইয়া মানে আসো, আলাল ফালাহ মানে কল্যাণের উপরে, তার মানে কল্যাণের দিকে। হাইয়া আলাল ফালাহ, মাঝে আবার পাবলিকই পুরো নিয়ে একামত দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, মাঝে একটা হাই কই একটা গাই দেয়।
এই হাইয়া আলাল ফালার মাঝে হাই আর একটা নাই, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ, এরম নাকি? এই কদ কামাতিস সালাতু এরম জাকি নাই, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। এরপরে 3 শব্দ এক নিঃশেষে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে হয় জিন্দেগিতে যত ওয়াজ করছি তার মধ্যে সেরা একটা ওয়াজ আজকে করলাম। এটা পারি না, সুযোগ হয় না। ওয়াজের মাঠ এই মস্কের মাঠ না। অনেক যুবকরা আইছে, তাদের মন চাহি কিছু কথা আছে যে আমরা আনন্দের কথা বলে থাকি, একটু শুনবো হুজুরির ওয়াজ শুনতে, যে আজকে তাপে আছে বাদে নাই। আজকে যেটা বাজছে তোমার জিন্দেগির সেরা ওয়াজ তুমি শিখে গেছো, শোনা, মন খারাপ করো না, বলি আলহামদুলিল্লাহ। এমন একটা মাসালা, যেই মাসালাটা না জানা থাকার কারণে আপনার লম্বা ভালো নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। যেমন এদিক থাকেন, আমরা নামাজ পড়তে যাইয়া 1 নম্বরে পবিত্রতার দিক যাইয়া, এদিক এদিক পবিত্রতা, পেশাব পায়খানার ডিলা ব্যবহার করা সুন্নাত। তবে পায়খানার ডিলার চাইতে পেশাবের ডিলা বেশি জরুরি পুরুষের জন্য। পেশাবে পুরুষ, এই এই ওয়াজের শ্রোতা কয়টা আইছে বইছে সামনে, সব জায়গার মাঠে যে খুদকুড়ো কয়টা আইছে সামনে বসে, শোনেও না বোঝেও না, আইসে সামনে এক কাতারে বসে যায়। সাতের আগে মসজিদেও নেওয়া যাবে না বাচ্চাদেরকে, সাতের আগে ওই পকেটে যে ওয়াজ শুনতে আনবে না, ও শোনে না, ওর বাপরেও শুনতে দেয় না, খালি ওই রুবানিয়তি তালে দেয়। আল্লাহ, পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার করা সুন্নাত। আমার হুজুর বলতেন এই সুন্নাতটা ফরজের মাথা খায়। যদিও সুন্নাত ফরজের মাথা খায়, তার মানে ফরজ নির্ভর করে সুন্নতের উপরে। পুরুষরা পেশাব করে হাঁটা দেওয়ার পরে পানি দিয়ে ধুয়ে হাঁটা দিয়েছেন, 1-2 ফুটা টপকানোর সম্ভাবনা থাকে। এই 1-2 ফুটা যদি ঢিলা ধরে আপনি ধরে না রাখেন, তাহলে রানে লাগবে আর কাপড়ি লাগবে, গায়ে লাগবে আর কাপড়ি লাগবে। নামাজের ফরজ 13টি, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। পেশাবে পুরুষে যদি ঢিলা ব্যবহার না কইরা শুধু জায়গার থেকে পানি দিয়ে ধুয়ে হাঁটা দেয়, হাঁটা দেওয়ার পরে 1-2 ফুটা যে টপকাইলো, এটা আপনার গায়ে লাগবে, কাপড়ি লাগবে। 13 ফরজের প্রথম 2টা ফজর ফরজ নষ্ট হবে। আপনি এরপরে যত সুন্দর করে নামাজ পড়েন, আল্লাহর কসম আপনার নামাজ হবে না। 13টা ফরজের একটা ফরজ নষ্ট হয়ে গেলেও নামাজ বাতিল। এই ফরজ তরক হইলে এটা সসিদা দিলি সারে না, ওয়াজিব তরক হইলে সসিদা দিলি সারে। আপনার ফরজ তরক হয়ে গেছে। ফরজ তরক মানে আমাদের দেশে খালি কাঁচা দিয়ারে ফরজ তরক কয়। ফরজ তরক মানে কি, যেই ফরজটা আপনার আদায় করার দরকার ছিল ওইটা বাদ পড়ে যার নাম ফরজ তরক। এবার আপনার 70 টাকা ফরজ, বলেন 70 টাকা। যুবকদের অনেকটাই দেখি, শুধু যুবক না, আধা বয়সীদেরকেও দেখি, যারা জিন্সের প্যান্ট পরে আইত গেড়িয়ে। আধা বয়সীরা আমাকে দিকে আইত গেড়িয়ে কয় না, এই আইত গেড়িয়েরাও জিন্সের প্যান্ট পরে। গেঞ্জিটা আর প্যান্টটা দাঁড়াইলে মুখ সমান সমান দাঁড়ায়, যখন হাঁটে যখন, তখন প্যান্ট আর গেঞ্জির মুখ সমান সমান। যখনই রুকুতি যায় তখন গেঞ্জিটা টান খাই এদিক চলে আসে, প্যান্টটা টান খাই ওদিক চলে যায়। সিজদায় গেলেও তাইছে বেকায়দা, প্যান্ট এদিক চলে আসে এদিক চলে যায়, গেঞ্জিটা উপরে চলে আসে, পাশার দিক দিয়ে খানিক জায়গা বের হয়ে যায়। এরকম পাশা দেখছেন কি দেখেন নাই? কথা দেখছেন না? 2-1টা ভাষা দেখছেন না? এরকম ভালো করে মনে রাখেন, পুরুষের 70 টাকা ফরজ, নাভির উপরে থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এইটুকু হলো মূল ফরজ। এই নাভির উপর মানে খালি নাভির দিক না, বরাবর এপাশ ওপাশ। সামনে দিয়ে ঢাকা আছে, পিছন দিয়ে বেরোয় গেছে। মাজার এই যে দেখেন এখানে হাড্ডি আছে না, এই হাড্ডি থাকবে নিচে, এই হাড্ডির উপরে থাকবে কাপড়। আপনি যখন রুকুতি গেছেন, সিজদায় গেছেন, প্যান্ট লুঙ্গি প্যান্ট গেঞ্জি টান খাইয়ে সরিয়ে যাইয়া পিছন যে সে খানিক বেরোয় গেছে। এই সেদিন এক জায়গায় মাহফিলে গেছি, যাই দেখি আমার মাগরিবের নামাজে সামনের কাতারে। প্রত্যেকবার রুকুতি আর সিজদায় আমার নামাজ হয়েছে কিনা তাই আমি চিন্তা হচ্ছে। রুকুতি গেলিও দেখি, সিজদায় গেলিও দেখি যে ভাষা বার হয়ে গেছে, সে শিয়ের মিয়ের সব দেখা যাচ্ছে। আর চোখ যে ঠেকাবো, চোখের স্বভাব খারাপ, যত আজাগা যাবেই যাবে, এ ঠেয়ানুই যায় না। কতক্ষণ এই লোকটার ফরজ তরক হয়েছে কি হয় নাই?
কথা বলেন, ফরজ তরক হইছে। ফরজ তরক শুধু কাঁচা দিয়ে রান বেরোনোর নাম ফরজ তরক না, পাশার দিক দিয়ে কাপড়, পাশার দিক দিয়ে গা বেরোয় যার নামও ফরজ তরক। আপনার নামাজ বাতিল হয়ে গেছে। কাপড়ের বাইরে যদি শরীরের যে অঙ্গটা ঢাকে রাখা ফরজ, এই অঙ্গ থেকে যদি সামান্যতম বের হইয়া 3 তসবিহ পরিমাণ খোলা থাকে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এতটুক টাইম যদি সতর খুইলে থাকে তাহলে নামাজ বাতিল হয়ে যায়। মহিলা নামাজ পড়তেছে, ফ্যানের বাতাসে মাথার কাপড় পইরা গেছে, অথবা কাপড় সরে যে চুলের অর্ধেকের বেশি বের হয়ে গেছে, মহিলার নামাজ বাতিল হয়ে গেছে। যদি 3 তসবিহ পরিমাণ টাইম খোলা থাকে, এই সময় আপনাকে এই সতর ঢাকার অনুমতি আছে। মাথার থেকে কাপড় সরে গেছে, এক হাতে দ্রুত কাপড়টা টেনে দিয়ে মাথা আটকায় ফেলতে পারবেন। আপনার যদি সতর এরকম খুলে যায়, আপনি এক হাতে সেরে নিতে পারবেন। এর একটা মাসালার দাম আপনার সারা জিন্দেগির মিঠে মিঠে ওয়াজের 1000 বছর ওয়াজের চাইতে দামি। কতক্ষণ? এবার নামাজ পড়তে যাইয়া টাকনু সোয়া প্যান্ট, এই টাকনুস থেকে খুলে দেয়। নামাজের সময় শুধু বাজাই একটু উপর টাকনু বের করে দেয়। টাকনু সোয়া শুধু নামাজের সময় হারাম না, টাকনু শুয়ে প্যান্ট পরা, লুঙ্গি পরা, জুব্ব পরা, পায়জামা পরা, এটা 24 ঘন্টা পুরুষের জন্য হারাম। নবী পাক বলেন, মান জাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি টাকনু শুয়ে কাপড় পরবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার দিকে তাকাইবে না। মা আসফালা মিনাল কাবাইন, টাকনুর নিচে যেটুক কাপড় যাইবে, ওই টাকনু সহ ওইটুক জাহান্নামে যাবে, ওটুক জান্নাতে যাবে না। পায়ের টাকনুর নিচে টুক জাহান্নামে যাবে, আর উপর টুক জান্নাতে যাবে। এমন তো হতে পারে না, টাকনুও যেখানে টাকনুওয়ালাও সেখানে। কথা বলেন, এই জন্য কাপড় পরবেন এমন ভাবে যেন টাকনু না হয়। যুবকরা প্যান্ট কেটে পরো। আমার ওই জজ সাহেবকে দেখেছি, কোর্টে গেলে তো উনি প্যান্ট পরতেন, ঢিলাঢালা প্যান্ট পরতেন, ওনার প্যান্ট টাকনুর উপরে, এই নেসপোশাক প্যান্ট। একজন ডিসি হইয়া সে যদি নেসপোশাক আধা হাঁটু প্যান্ট পরলে তার প্রমোশন ডিমোশন হয় না, তার পদমর্যাদা কমে না, তার সম্মান কমে না, বরঞ্চ হাজার উলামায়ে কিরামের জবানে তার প্রশংসা আসে। তাহলে তুমি জেনারেল লেখাপড়া শিখে কত বড় অফিসার হবা, কত বড় শিক্ষিত হবা, যে শিক্ষার কারণে তোমার টাকনুসিয়ে প্যান্ট পরতে হবে। টাকনুস থেকে উপরে প্যান্ট বানাইবা, একটু ভাজায় রাখলে হবে না, ভাজানোটা কতক্ষণ পরে খুলেও যেতে পারে। এর একটা মাসালার দাম খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এরপরে নামাজে যখন দাঁড়াবেন, এদিক তাকান, ইমামের পিছনে নামাজ পড়বেন। নামাজটা সাধ্য অনুযায়ী জামাতে পড়ার চেষ্টা করব। আমি বহুবার বলেছি, এ ওয়াজের মধ্যেও পাবেন ইউটিউবের ভিতরে। জামাতে নামাজ পড়ার জরুরি 2 কারণে। 1 নম্বর হলো, এখানে যারা বসা আছেন 99% পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের কোরআন শরীফ পড়া, সূরা কিরাত পড়া শুদ্ধ না। আপনি যত বড় গ্যারান্টি দিয়ে আসেন, এসে আমারে শুনান, ধরা পড়ে যাবেন, পারবেন না। উস্তাদের কাছে আরবিতে হরফ হরফ মস্ক না করলে কোরআন শরীফ পড়া শুদ্ধ হয় না। আর নামাজ ভাঙ্গার কারণ 19টা। কয়টা? এই 19টার মধ্যে 1 নম্বরটা কি জানেন? কিরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ কিরাত পড়লে নামাজ বাতিল হয়ে যায়, পড়া নামাজ হবে না। এর একটা অ্যাকশন আপনাদের পর পড়তেছেন, আমার কথা খুব গুরুত্বের সাথে হচ্ছে না, আবার খেয়াল করেন। একটা লোক জীবনেও কোনোদিন নামাজ পড়ে না, কথা কি বোঝা যাচ্ছে? নামাজ পড়ে না যে লোকটা, এর 1 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে তার জন্য যে পরিমাণ জাহান্নাম বরাদ্দ, আর আপনি নামাজ পড়ছেন অশুদ্ধ কিরাত দিয়ে, আপনার ওই একই পরিমাণ জাহান্নাম বরাদ্দ। বোঝেন নাই? আবার বোঝেন, যেই লোকটা জীবনেও নামাজ পড়ে না, তার প্রত্যেক 1 ওয়াক্ত নামাজের কারণে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নাম বরাদ্দ। যে লোকটা নামাজ পড়ে নাই সেই পরিমাণ জাহান্নামে পড়বে, আর যে লোকটা অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়ছে সেও একই টাইম জাহান্নামে পড়বে, কারণ তার নামাজ হয় নাই। এবার আপনি আমার পর অভিযোগ করবেন, হুজুর তো দেশের কেরি নামাজ হচ্ছে না, যাও একটু বর্ত মসজিদে যাত, এবার যে জাড়ি দিলেন কেউ যাবে না। কেন? ভরিও যদি না হয় তাহলে ভরি কিলাম। আপনি এ কথা বললে মসজিদে না গেলে আমার কিচ্ছু আসে যায় না। এই যে আপনি নামাজ বাদ দিয়ে চলে গেলেন, আর কিয়ামতে আমার যে বলবেন, আল্লাহ আমি যাও একটু বলতাম, নাসির হুজুরির কথা বাদ দিয়ে দিছি, আমি একটু ভয় পাচ্ছি না। বরঞ্চ
আমি যদি বলি মিয়া যা পারেন পড়েন, যা পারেন পড়েন, এই বললে আপনার ভিতরে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার শেখার যে একটা স্পৃহা হওয়া দরকার ছিল, এইটা ডাউন হয়ে গেল। আর আপনি শুদ্ধ করে পড়বেন না, চেষ্টাও করবেন না। কিয়ামতে যাই আল্লাহ পাক আপনাকে যখন অ্যারেস্ট করবে, তখন আপনি বলবেন, আল্লাহ আমরা তো মৌলানা নাসির সাহেবের বয়ান শুনতাম, উনি কত কথা কইছে সেগুলো আমল করছি, এই ব্যাপারে যদি একটু কঠোরতা করতো, শক্ত করে বলতো, তাহলে আমরা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তাম। উনি বলে গেল যে যা পারেন পড়েন, আমরা হুজুররা তো আসি, মাদ্রাসায় চাইল ডাইল দিয়ে একটা ব্যবস্থা করিয়ে নেব। উনি এই সাহস দেওয়ার কারণে আমাকে এই বিপদ যাইছেন ধরো হুজুর রে। কাজে আমি কিয়ামতের মাঠের ওই বিপদ গাড়ে নিতে রাজি না। আমি এখনো অটল, যারা অশুদ্ধ কিরাতে নামাজ পড়তেছেন, বাঁচতে চাইলে কোরআন শরীফ শুদ্ধ করা শেখেন। আইএ পাস করলেন, ইংরেজি ভালো পারলেন, অঙ্ক করলেন, অঙ্ক ভালো পারলেন, বাংলা ভালো পারেন, রবি ঠাকুরে ফেল করাই দিলেন, কাজী নজরুল ইসলামরে ফেল করাই দিলেন, বাংলা দিয়া অনেক কিছু শিখলেন, দুনিয়ার এত কিছু পারলেন, কেন কোরআন শরীফটা শুদ্ধ করে পড়া শিখলেন না? আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। আল্লাহর জমিনের খানা খান, আল্লাহর জমিনে বসবাস করেন, আল্লাহর দেওয়া খাবার খান, আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করেন, আল্লাহর দেওয়ার পানি বাতাস ব্যবহার করেন, আল্লাহর দেওয়া চন্দ্র সূর্য থেকে আলো নিচ্ছেন, আল্লাহর জমিনে লাখো নিয়ামত উপভোগ করতেছেন, কেন আপনি আল্লাহর কোরআনটা শিখলেন না? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আমরের শব্দ, আদেশ সূচক শব্দ। এর মানে হলো কোরআনকে শুদ্ধ করে শেখো, অশুদ্ধ শিখো না, শুদ্ধ করে শিখো। বহুত মৌলবী মাদ্রাসায় পড়ে মাদ্রাসার ক্লাসও শেষ করে ফেলতেছে, কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারে না। মসজিদে যে নামাজে দাঁড়াইলে পরানটা কাঁপে, আল্লাহ কি ভর্তি কি ভরিয়ে ফেলে। সার্টিফিকেট এত বড়, টুবি দেড়া তুসু, ইংরেজি যখন কয় তখন মনে হয় যেন ইংল্যান্ড থেকে আসছে। বাংলা যে সুন্দর বলে, দেলোয়ার হোসেন সাইদি সাহেব ফেল, ওই মিজানুর রহমান আজহারিও ফেল, কাজী নজরুল ফেল, এত সুন্দর বাংলা। যখনই কোরআন শরীফ পড়ে তখন দেখা যায় যে একেবারে মহিলাকে চাইতেও খারাপ। আপনার বাঁচার দুইটা উপায় বলবো, দুইটা উপায়, এই অশুদ্ধ নামাজকে শুদ্ধ করার দুইটা উপায়। সামনে ভবিষ্যতের জন্য ইমামের পিছনে ছাড়া নামাজ পড়বো না, কমপক্ষে ফরজ নামাজ, সুন্নত নামাজ নফলের মতো। নবী পাকও মানুষ, আমিও মানুষ, নবী আমার পর উম্মত বলে মহাব্বত করে ছেড়ে দিলে দিতে পারেন, কিন্তু আল্লাহর হক ফরজ নামাজ এইটা আমি জামাতে পড়বো। জামাতে পড়লে লাভ কি? আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাবের মাসআলা হলো মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতই তার কিরাত, মুসল্লিকে কিরাত পড়া লাগবে না। তা কিরাত অশুদ্ধ হলে যে নামাজ নষ্ট হয়ে যেত, এইটা ইমামের পিছনে পড়ার কারণে সেই বিপদ থেকে বেঁচে গেলাম। কতক্ষণ? তাহলে আমার এই অশুদ্ধ কিরাতের নামাজকে শুদ্ধ বানাইতে হলে ইমামের পিছনে পড়লে আমি ওই বিপদ থেকে বেঁচে গেলাম, শুদ্ধ হয়ে গেল। এক। দুই নম্বর হলো শুদ্ধ করার জন্য কোরআন শরীফ পড়া শিখার জন্য চেষ্টা করতে হবে। নামাজ তো খালি ফরজ না, ওয়াজিব নামাজও তো বেতের নামাজ ওয়াজিব, এটা আপনার নিজের পড়া লাগবে না। সুন্নত নামাজও সুন্নতে মুআক্কাদা, না পড়লে কবিরা গুনাহ, না পড়লে কবিরা গুনাহ। এই নামাজগুলোকে শুদ্ধ করার জন্য এক্ষুনি প্রতিজ্ঞা করতে হবে। আগামীকালকে থেকে নিয়ে সমসপুর মাদ্রাসা স্থানীয় নিকটতম মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ কইরা আমি কাল সকাল থেকেই ইনশাআল্লাহ কায়দা কিনে আরবি পড়া শিখব, শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখব। আমি মাঝে মাঝে বাংলাদেশের সব জায়গা ঘুরি, বিভিন্ন মাদ্রাসায় এই বয়স্কদের কোরআন শরীফ শুদ্ধ করে পড়ানো শিখাইছে, তাদেরকে পাগড়ি দিছি। এবছরও কয়েক জায়গা দিছি। 70 বছরে বুড়োকালে মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআন শরীফ পড়া শিখছে। একজন মাস্টারিও করে, উনি কোরআন শরীফ পড়া শিখেছে। একজন কন্ট্রাক্টারি করে, তারপরে এসে মাদ্রাসায় ভর্তি হইয়া নিয়মতান্ত্রিকভাবে পড়ে কোরআন শরীফ পড়া শিখেছে। ওই লোকগুলো পারলো, আপনি কেন পারলেন না? এ বলে আলাদা একটা জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। কাজেই আপনাকে এই জায়গা থেকে প্রতিজ্ঞা করতে হবে যে কাল সকাল থেকে আমি কায়দা কিনে ভর্তি হয়ে যাব। এরপরে এখান থেকে যাওয়ার পরে রাতে ফজরের আগে, কাল সকালের আগে যদি রাত্রে আল্লাহ না করুক আপনি মারাও যান, এই প্রতিজ্ঞা করছেন যে কালকে থেকে কোরআন শরীফ পড়া শিখবো, এর কারণে আল্লাহ তাআলা পিছনের সমস্ত ভুল নামাজ শুদ্ধ করে আমলনামা ভরে দিবে। এই দুইটা অপশন, কথা কি বোঝা গেছে? এখন যদি আপনি আবার গোপালগঞ্জে সালাহি একটু খাটায় দেন, যেহেতু
তওবা করে সামনে সিদ্ধান্ত নিলে পিছনের ভুল নামাজ ঠিক হয়ে যায়, তাহলে আরো কিছুদিন যাক, পরে যাই একসময় কায়দা কিনবো। পড়া ছাড়া একবারে বেঁচে গেলাম। আপনি আরো কিছুদিনের আগে কোন সময় মারা যাবেন এর কি কোনো জানা আছে? এর কোনো গ্যারান্টি আছে? এনি টাইম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই জন্য কোরআন শরীফটা শুদ্ধ করে পড়া শেখেন, মহিলাদেরকে পড়া শেখানোর ব্যবস্থা করেন, মহিলাদের শিক্ষার ব্যবস্থা, মহিলা মাদ্রাসা আছে সেখান থেকে পড়ান। আর আপনারা বয়স্করা এখানে আসেন, হুজুরের কাছ থেকে টাইম বের করে নেন। হুজুর এলাকায় শুধু বাচ্চাদেরকে পড়াবে তা না, বড়দেরকেও রাতের বেলা 1 ঘন্টা মসজিদের মধ্যে পড়ান। বুড়োরা বয়স্করা কোরআন শরীফ পড়া শিখুক। 1 মাসালা। 2 নম্বর মাসালা, নামাজ শুরু করার সময় 2-3টে মাসালার বড় সমস্যা হয়, এটা বলে তারপর অন্যদিক চলে যাব। এদিকে আসেন। নামাজ শুরু করার সময় তাকবীরে তাহরিমা মুখে বলা ফরজ। ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, নফল নামাজ হোক, প্রত্যেক নামাজের প্রথম তাকবীর একে বলে তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। ইমামের পিছনেও যদি পড়েন, এই মুখে প্রথম তাকবীরটা বলা ফরজ। এটা কেন বলছি? আমার অভিজ্ঞতার আলোকে বলছি। বহু মানুষ আছে কানে হাত দেয়, মুখে আল্লাহু আকবার বলে না। উনরা কানে হাত দেওয়ার জরুরি মনে করে, মুখে আল্লাহু আকবার বলার যে ফরজ এটা জানেই না। মুখ বন্ধ রে, মুখ বন্ধ। কানে হাত দেওয়া ফরজ না, কানে উলো না দিলেও নামাজ হয়ে যাবে, কিন্তু মুখে প্রথমবার আল্লাহু আকবার বলা ফরজ। এই ফরজটা আদায় করার ভিতরে আবার আরেকটা মাসালা আছে, খেয়াল করেন। সেই মাসালাটা হলো, ইমাম সাহেব আল্লাহু আকবার বলতে যে একটু টাইনিয়ে বলছে আল্লাহু আকবার, তা ইমাম যে আল্লাহ কয়ে লম্বাটা টান দিছে, আপনি শটে মারিয়ে দিয়েছেন। ইমাম আল্লাহ করে আহুরি রইছে, আর আপনি আর ফাঁকে আল্লাহু আকবার। এ জায়গা বোঝেন, ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, ইমামের পিছনে ইক্তেদা সহি হয় নাই, ইক্তেদা সহিও হয় নাই, তো ইক্তের নামাজ বাতিল। ইমাম সাহেব সালাম ফিরাতে যাইয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটু টাইনি কইছে, আর আপনি শটে মারিয়ে দিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমামের আগে হয়ে গেছে আপনার, এটা নামাজ ফাসেদের কারণ। এর একটা মাসালার দাম 60,000 বছর নফল ইবাদতের চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। আর একটা মাসালা বলবো, আজে বাজে কথা করছি নাকি না আমি তো বুঝতে পারতেছি না, এগুলো জরুরি কিনা কথা বলেন। ইমাম সাহেবের যাইয়ে পাইছেন রুকুতি, জামাতে নামাজ পড়তে গেছেন, ইমাম সাহেবের রুকুতি পাইছেন, ইমাম রুকুতি। আপনি যাইয়া আমার দিক, আপনি যাইয়া এবার আপনার কাজ কি কি? যদি রুকু ধরতে পারেন, কতক্ষণের মধ্যে রুকু, ইমাম সামি আল্লাহ কয়ে উঠবে, তো সামি আল্লাহর সা করার আগে যদি রুকুতি যায় একবার সুবহান রাব্বিল আজিম বলে সারতে পারেন, তাহলে রুকুটা পাইলেন, রুকু পাইলেন তো রাকাতটা পাইলেন, রাকাত পাইলেন তো 1 রাকাতের দাম 27 রাকাত হয়ে গেল। যদি ইমাম সামি আল্লাহকে উঠতেছে আর এর মধ্যে আপনি যাচ্ছেন, আপনি রুকু পান নাই, রুকু পান নাই তো রাকাত ওইটা পান নাই, সঠিক হয়ে গেছেন, ঠিক আছে। সালাম ফিরানোর পর ওই রাকাতটা আবার আপনার পড়ে নিতে হবে। এবার ইমামরা রুকুতি যাইয়া দেখলেন আপনি এ জায়গা আপনার কাজ রয়েছে মেলাটা বাকি। 1 নম্বরে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়াল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। 2 নম্বরে আরবিতে নিয়ত করার অভ্যাস, নাইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতি খামসাতি সিত্তাতি সাবাতি গুটিখানি কইয়ে ইক্তেদাই তো ভেজাইলে ইমাম আল্লাহু আকবার, এরপরে যে সানা সুবহানাকা, এত তা ভর্তি ভর্তি কি ইমাম সাহেব আপনার জন্য দেরি করবে নাকি? ইমামকে কবে যে আমি আসি, আমি তুমি আস্তে আস্তে আসো। ইমাম তার 3 বার হয়ে গেছে, উঠে চলে গেছে, আপনি ওই রুকুটা মিস করলেন এইগুলো পড়তে যাইয়া। এই রুকুতে যদি ইমামরে পান যাইয়া, তাহলে আপনি এগুলো কিচ্ছু পড়বেন না, ইন্নী ওয়াজহাতু পড়বেন না, সানাও পড়বেন না, নাওয়াইতুনও পড়বেন না। নাওয়াইতুন মুখে আমি জীবনেও পড়ি না। যে ওক্তের নামাজ পড়তে মসজিদে গেছি, বাড়ির থেকে সেই ওক্তের নিয়তটা হয়ে গেছে। জানাজা সামনে দাঁড় করে কয়, এই যারা আরবিতে পারেন তারা আরবিতে পড়েন, যারা আরবিতে না পারেন বাংলায় এই কন, কিচ্ছু কোয়া লাগবে না। নিয়ত মুখে বলার কিছু না, নিয়ত মনের সংকল্প।
মাইয়াত সামনে রয়েছে, বেলা 10টার সময় জানাজা পড়বেন, এর সময় কি আপনি জানাজা ভর্তি হয়েছেন না ফজরের নামাজ? কথা কয় না, জানাজা ভর্তি হয়েছেন না, তাই জানাজাই তো ভর্তি হয়েছেন, তা আবার কর দরকার কি? আপনি ভাত খাতি বসে কি ভাত খান নিয়তটা বাংলায় করা লাগে, এখন আমি এই দে ওই দে ওই দে 3-4 তরকারি দিয়ে ভাত খাবো, বিসমিল্লাহ এ না করলে খাওয়া হবে না, এরকম নাকি? খাবেন তো খাবেন, নিয়ত করে বলছেন, পেট ভরে খাওয়া হয়ে গেল। নামাজের জন্য কোনো নিয়ত মুখে বলার কিছু না, সানা ওই টাইমে পড়বেন না, যাইয়ে 2 তকবির দেবেন, এদিক তাকান। আবার অনেকে যে 1 তকবিরই রুকুতি চলে যায়, 1 তকবিরই গেলে কোনো ইমাম বলে হবে, তবে আমার ওই সন্দেহের মধ্যে দরকার নাই, খুব দ্রুত টাইমে আল্লাহু আকবার আল্লাহু আকবার, 1 তকবিরে তাহারিমা, 2 তকবিরে রুকু, এই 2 তকবিরে যে ইমাম সাহেব কোনো মতে রুকুতি ধরতে পারলে একটা রুকু পাইলেন তো রাকাতটা পাইলেন, এই যেই রাকাতটা ইমামের সাথে পড়বেন ওই রাকাতটার দাম 27 গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝে গেছে মশালা? আর একটা মশালা না বলে পারতেছি না, বলবো? আত্তাহিয়াতুতে বসলে 3 রাকাত বা 4 রাকাত ওয়ালা নামাজে 2 বৈঠক না, তো প্রথম বৈঠকে অনেক সময় আত্মাহেতু শুরু করে দিয়ে আপনার মন চলে গেছে দোকানপাট, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, আর আত্মাহেতু এমন মুখস্থ আছে যে অর্ধেকার মাথা দেওয়া লাগে না, মুখী ভর্তি যায়, ঠিক না? তো পড়তে অন্য খেয়ালে রাজনীতি খেয়াল করতে করতে আত্মাহেতু বড়িয়া আব্দুয়া রসুল পড়ার পরেও এরপরে আবার দুরূদ শরীফের খানি পড়িয়ে ফেলছেন, অথবা দোয়া মাসুরা পড়িয়ে ফেলছেন, এর মধ্যে মনে পড়ছে আরে আরো 2-1 রাকাত রয়েছে। এ সময় আপনার কি হয়েছে? আপনি নিজে ফতোয়া তৈরি করে থাকেন যে কম তো আর ভরি নেই, লস হলে আমার হয়েছে, আল্লাহ তো আর লস হয়নি, বেশি তো ভরছি, তা অসুবিধা কি? উঠে যায় গতানুগতিক আর 1-2 রাকাত যা আছে পড়ে সালাম ফিরে দিয়েছেন, আপনার ওয়াজিব তরক হয়েছে, এই নামাজকে আবার পড়তে হবে, এই নামাজ আবার পড়তে হবে। এ জায়গা আপনার এর সমাধান কি? একে বলে ওয়াজিব তরক।